বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস, এটি হচ্ছে বিঞ্জের একটি ডিভাইস। অনেকে কিন্তু আবার আদর করে এটিকে বিঞ্জি নামেও ডেকে থাকেন। মূলত এর নাম হচ্ছে বিঞ্জ। এর আগেও কিন্তু এই বিঞ্জ নিয়ে আমি দুটো ভিডিও দিয়েছিলাম, আপনারা মোটামুটি অনেকেই সেই ভিডিওগুলো দেখেছেন। সেখানে দেখেছিলাম মূলত যে অ্যান্ড্রয়েড টেলিভিশনে কীভাবে বিঞ্জের অ্যাপস ডাউনলোড করে বিঞ্জের কন্টেন্ট সমূহ উপভোগ করা যায়। আর আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম বিঞ্জের যেই ডিভাইসটি রয়েছে এই ডিভাইসের ইনডেপথ রিভিউ। ছোট্ট করে যদি এই ডিভাইসটির একটি ইন্ট্রোডাকশন আপনাদেরকে দেই, যাদের ঘরে মূলত নন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বা শুধু এলইডি টেলিভিশন রয়েছে তারা চাইলে কিন্তু এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে আপনাদের এক্সিস্টিং টেলিভিশনকে অ্যান্ড্রয়েডে পরিণত করতে পারেন। অর্থাৎ ধরুন আপনার ঘরে স্যামসাং অথবা এলজি বা সনির যে কোনো একটি এলইডি টেলিভিশন রয়েছে, বা হতে পারে ওয়ালটনের স্মার্ট টিভি বা নন স্মার্ট টিভি, সেই টেলিভিশনগুলোকে আপনারা চাচ্ছেন অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনগুলোতে পরিণত করতে, এবং তখন আপনারা কাজে নিতে পারেন এরকম একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের। আপনাদেরকে যে শুধুমাত্র বিঞ্জ ডিভাইসই কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, কেননা বাজারে কিন্তু নানান ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে, যেমন শাওমির অ্যান্ড্রয়েড টিভি স্টিক, শাওমির টিভি বক্স, অথবা আরও নানান থার্ড পার্টি বা ফার্স্ট পার্টির বিভিন্ন টিভি বক্স কিন্তু বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। তো এত কিছুর ভিড়ে এই বিঞ্জ ডিভাইসটি আমাদের জন্য কি অফার করছে বা কি কি স্পেশাল সুযোগ সুবিধা রয়েছে এই ডিভাইসটির মধ্যে, আর এছাড়াও এই ডিভাইসের কি কি অসুবিধা রয়েছে, সকল কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। সঙ্গে আসি বরাবরের মতোই রাসেল, দেখছেন যথারীতি আইটি ক্যাড মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটির মধ্যে ঢুকে পড়ি। তো বন্ধুরা শুরুতেই দেখে নিচ্ছি এক নজরে এর আনবক্সিং। তো বন্ধুরা প্রথমেই দেখে নিই যে বিঞ্জের প্যাকেজ কন্টেন্ট হিসেবে আমাদের জন্য বিঞ্জ কী কী পাঠালো। এটি হচ্ছে বিঞ্জের প্যাকেট, আর এটিকে আনফোল্ড করলেই আপনারা পেয়ে যাবেন বিঞ্জের মেইন যে প্যাকেটটি রয়েছে সেটিকে। তো এবার আমরা করে নিচ্ছি এটিকে আনবক্সিং। দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিঞ্জের প্যাকেট। তো প্রথমে দেখতে পাচ্ছেন কুইক স্টার্ট গাইড, এটির মধ্যে সাধারণত আপনারা কীভাবে সেট আপ করবেন ইত্যাদি ইত্যাদি সকল কিছু লেখা রয়েছে। তো পাশাপাশি এখানে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড, দেখতে পাচ্ছেন আমার হাতে বিঞ্জ থেকে প্রদত্ত একটি ওয়ারেন্টি কার্ড। অবশ্যই এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এরপরে রয়েছে আরও একটি কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টটিকে আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত বিঞ্জ, তো এটিকে আমরা পাশে রেখে দিচ্ছি। আর এর সাথে রয়েছে একটি স্টিকার বা দুটি স্টিকার ওয়ারেন্টি কার্ডে লাগানোর জন্য, তো এটিকে পাশে রেখে দিচ্ছি। আর রয়েছে আরও একটি কম্পার্টমেন্ট, সেটিকে আমরা এখান থেকে সরিয়ে নিলাম। এখানে রয়েছে একটি রিমোটটিকে আমরা আনপ্যাক করে নেই, দেখি কেমন রিমোটটি দেখতে ঠিক এরকম, অনেকটা স্মার্ট, অনেকটা শক্ত পোক্ত একটি রিমোট আমি এখানে দেখতে পাচ্ছি। আর রিমোটটি নিয়ে পরে কথা বলবো। আর সাথে রয়েছে যথাক্রমে একটি এইচডিএমআই কেবল, আর এখানে রয়েছে একটি মাইক্রো এইচডিএমআই কেবল, অর্থাৎ এটি হচ্ছে একটি ফুল সাইজ এইচডিএমআই টু মাইক্রো এইচডিএমআই কেবল। তো এটাকেও আমরা পাশে রেখে দিচ্ছি। আর প্যাকেজের মধ্যেই রয়েছে সরাসরি দুটি ট্রিপল এ সাইজের ব্যাটারি রিমোটকে পাওয়ার আপ করার জন্য। আর রয়েছে একটি অ্যাডাপ্টারটি হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার। তো এই ছিল মূলত প্যাকেজ কন্টেন্ট। তো বন্ধুরা এবার কথা বলা যাক এই ডিভাইসটির বিল কোয়ালিটি কেমন। বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট শক্তপোক্ত ছোট্ট একটি ডিভাইস, একদমই ছোট, দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে। তো এই ডিভাইসটির মূলত পোর্টস অ্যান্ড বাটন হিসেবে যদি কথা বলি, রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং রয়েছে একটি মাইক্রো এইচডিএমআই পোর্ট। এছাড়া রয়েছে এর সাথে একটি রিমোট কন্ট্রোলকে রিসেট করার জন্য বাটন, আর রয়েছে একটা ছোট্ট এলইডি। আর এই ডিভাইসের সাথে কিন্তু অন্য কোনো কিছু নেই, জাস্ট উপরে বিঞ্জের একটি ব্র্যান্ডিং লোগো দেখতে পাচ্ছেন, আর রয়েছে পিছনে সেফটি ইনফরমেশন, জাস্ট এতটুকুই। এবং এবার যে কাজটি করব, এই ডিভাইসটিকে লাগিয়ে নিচ্ছি আমাদের মনিটরে, আমাদের পিছনে থাকা মনিটরে, এবং সেখানে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মূলত এই ডিভাইসটির ভিতরের ইন্টারফেস কেমন। তো বন্ধুরা এই হচ্ছে বিঞ্জের মেইন ইন্টারফেস, অর্থাৎ দেখতে কিন্তু একদম একটি অ্যান্ড্রয়েড টেলিভিশনের যে ইন্টারফেস যেরকম হয়, অফিসিয়াল অ্যান্ড্রয়েডের যেরকম আপনার ফার্স্ট ইন্টারফেসগুলো যেরকম হয়, হোম পেজটা দেখতে কিন্তু ঠিক একই রকম, কেননা এই ডিভাইসটি কিন্তু একটি অ্যান্ড্রয়েড অর্থাৎ গুগল অ্যান্ড্রয়েড সার্টিফাইড ডিভাইস, এবং এটি বাংলাদেশে একমাত্র গুগল অ্যান্ড্রয়েড সার্টিফাইড ডিভাইস, যার কারণে আমরা দেখতে কিন্তু যেই প্রথম ইন্টারফেসগুলো ঠিক একই রকম দেখতে পাচ্ছি। এখানে যদি একটু নেভিগেট করে দেখতে পাচ্ছেন, এখানে ট্রেন্ডিং অ্যাপসগুলো দেখাচ্ছে, স্পটলাইট, পাশাপাশি এখানে ইউটিউব রিকমেন্ডেশন রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, এবং ইউটিউব মিউজিকও কিন্তু এখানে রয়েছে। আর বাই দ্য ওয়ে আমি যদি বলি, এই মানে প্রাইস রেঞ্জের মধ্যে এত ছোট একটি ডিভাইস, তার মধ্যেও কিন্তু রয়েছে 4K সাপোর্ট। তার মানে আপনার টেলিভিশন যদি 55 ইঞ্চ 42 ইঞ্চ যাই হোক না কেন, সেখানে কিন্তু আপনি 4K যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউম করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই, অর্থাৎ ফাটবে না ছবি, কোনো ধরনের ঝামেলা করবে না, রিফ্রেশ রেটও ঠিক থাকবে, কেননা এর মধ্যে কিন্তু ডিসপ্লেকে আলাদাভাবে সেট আপ করার বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে। তো আপনাদেরকে যদি প্রথমে বলি যে এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার কোনটি, তা হচ্ছে গুগল ক্রোমকাস্ট, অর্থাৎ এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে গুগল বিল্ট ইন ক্রোমকাস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও প্লে হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে বি অন। আমি যদি জাস্ট বি অনে ক্লিক করে দিই দেখতে পাবেন যে এই যে টেলিভিশনটি রয়েছে তার মধ্যে কিন্তু আমার ভিডিওটি প্লে হওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ আমি যেই ভিডিওটি এখান থেকে কাস্ট করলাম সরাসরি কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমি কিন্তু ভিডিওটি এখন আমার এর মধ্যে অর্থাৎ আমার যেই টিভিটি রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি। তো এর চেয়ে ভালো বেনিফিট আর কি আশা করতে পারেন এরকম ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ ছোট্ট একটি ডিভাইসের কাছ থেকে। এটি হচ্ছে গুগল বিল্ট ইন ক্রোমকাস্টের একটি ফিচার। এছাড়াও আরও অন্যান্য ফিচার রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে যে অপশন রয়েছে সেখানে যদি আমরা চলে যাই দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অ্যাপস কিন্তু আমি ইনস্টল করেছি। এখানে টফি দেখতে পাচ্ছেন, এখানে একটি আইপিটিভি প্লেয়ার দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এর মাধ্যমে চাইলে যে কোনো লোকাল আইপিটিভিও ব্যবহার করতে পারবেন। এছাড়াও এক্সট্রা যে কোনো অ্যাপসের জন্য সরাসরি গেট মোর অ্যাপসে গেলেই আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে আপনাদের যেই ধরনের অ্যাপস দরকার অর্থাৎ প্রয়োজনীয় যেই ধরনের অ্যাপসের প্রয়োজন পড়ুক না কেন আপনারা কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারছেন। পাশাপাশি এর মধ্যে কিন্তু ছোটোখাটো টুকিটাকি গেমস ইনস্টল করেও কিন্তু খেলতে পারবেন রিমোটের মাধ্যমে। আর রিমোটে যেহেতু রয়েছে 3টি ডেডিকেটেড বাটন তার মাধ্যমে কিন্তু খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন। ডিভাইস পারফরমেন্সের মধ্যে যদি যাই, এখানে যদি অ্যাবাউট আপনাদেরকে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই মডেলটি হচ্ছে B1, অর্থাৎ এই যে ডিভাইসটি রয়েছে সেটি কিন্তু একটি B1 মডেলের ডিভাইস। আর এখান থেকে আপনারা আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন। ভার্সন কিন্তু 9 ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ এখানে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 9 ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আশা করি বিন্স খুব শীঘ্রই এর একটি আপডেট নিয়ে আসবে। পাশাপাশি এখানে সিকিউরিটি প্যাচ আপডেট থেকে শুরু করে সকল কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। তো এবার আমরা যদি একটু ব্যাকে চলে যাই এবং আপনাদেরকে যদি অন্যান্য কিছু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, কিবোর্ড, সাউন্ড, স্টোরেজ। আমরা যদি স্টোরেজে চলে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 4.2 জিবি এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। এটি মূলত একটি 1 জিবি র্যাম এবং 4 জিবি রমের একটি ডিভাইস। 1 জিবি র্যাম হওয়া সত্ত্বেও এটিকে এমনভাবে কাস্টমাইজ করা যাতে ইউজারদের কোনো ধরনের সমস্যা না হয়। তো এটা কিন্তু খুব ভালো একটি বিষয়। এখানে হোম স্ক্রিন কীভাবে সেট আপ করবেন সেটা রয়েছে, দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট, পাশাপাশি রয়েছে গুগল ক্রোমকাস্ট বিল্ট ইন। আমরা যদি একটি সেটিংসে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি কিন্তু আপনার 5 গিগাহার্টজ সাপোর্ট করে, অর্থাৎ ওয়াইফাইয়ের 5 গিগাহার্টজ সাপোর্ট করে। তো 5 গিগাহার্টজ সাপোর্টের সুবিধাটা কি? অবশ্যই স্লিমলেস ইন্টারনেট আপনার এই টিভি বক্স গ্রহণ করবে এবং পাশাপাশি আপনাকে 4K কন্টেন্ট কিন্তু কোনো ধরনের বাফার ছাড়াই প্লেব্যাক করে দেখাবে। তার মানে কি একটা ডিভাইসের মধ্যে 4K সাপোর্ট রয়েছে, পাশাপাশি রয়েছে আপনার 5 গিগাহার্টজ অর্থাৎ ওয়াইফাইয়ের 5 গিগাহার্টজের সাপোর্ট। এছাড়াও কিন্তু এই ডিভাইসের মধ্যে রয়েছে ব্লুটুথের অপশন, অর্থাৎ ব্লুটুথ 5.0 দেওয়া রয়েছে ডিভাইসটির মধ্যে। এর কারণে যে কাজটি করা যায় তার মধ্যে আপনাদের যদি টেলিভিশনের সাথে কোনো সাউন্ড বার লাগানো থাকে সেই সাউন্ড বারকে খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন। পাশাপাশি আপনারা যদি কোনো ইয়ারডট বা ব্লুটুথ কোনো হেডফোনে যদি গান শুনতে চান বা কোনো নাটক দেখতে চান, ইয়ারডটের মাধ্যমে গান শুনতে চান, তো সেক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারবেন। আমি মাঝে মাঝে যে কাজটি করি তাহলে সেই ইয়ারডট দিয়ে আমি মাঝে মাঝে নাটক দেখি যাতে অন্য কারো কোনো প্রবলেম না হয়। তো সেই কাজগুলো কিন্তু এর মাধ্যমে করতে পারবেন। পাশাপাশি এর যে রিমোটটি রয়েছে এর মধ্যে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট, অর্থাৎ আপনি কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট নিতে পারবেন। যেমন আপনাদেরকে যদি একটু দেখাই আইটি কেয়ার, তো দেখতে পাচ্ছেন যে আমি গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আইটি কেয়ার লেখার সাথে সাথে কিন্তু আমার ভিডিও যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। যেমন আমি যদি এখন গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টে প্রেস করে বলি 4K ভিডিও, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখন 4K কন্টেন্টগুলো উপস্থিত হয়ে গিয়েছে। আমরা একটি কন্টেন্টকে ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে আপনাদেরকে যদি একটু কোয়ালিটি চেক করে দেখাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যদি কোয়ালিটি দেখি কোয়ালিটি কিন্তু এখান থেকে 4Kতেই সিলেক্ট করা রয়েছে। তার মানে কি এই ডিভাইসটি 4K সাপোর্টেড, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার 40 ইঞ্চ, 42 ইঞ্চ, 62 ইঞ্চ যত বড় টিভি হোক না কেন আপনারা কিন্তু 4K কন্টেন্ট কনজিউম করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল। তো সব মিলিয়ে এই বিঞ্জ ডিভাইসটি কিন্তু আমাদেরকে আসলে মুগ্ধ করেছে আমরা যদি বলি। আর পাশাপাশি বিঞ্জ নামে যে মেনুটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইজি, আপডেট চাচ্ছে, আপডেট করে জাস্ট আপনারা ব্যবহার করতে পারেন। আর এটি মূলত কীভাবে সেট আপ করতে হয় সম্পূর্ণ ডিটেল কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন থেকে শুরু করে আই বাটনেও আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন যে কীভাবে এই বিঞ্জ অ্যাপ্লিকেশনটিকে সেট আপ করতে হয়। আর আপনারা যদি প্রথমবারের মতো এই ডিভাইসটিকে কিনে থাকেন তাহলে পাবেন 1 মাসের সাবস্ক্রিপশন টোটালি ফ্রি, আর এর সাবস্ক্রিপশন ফি হচ্ছে 399 টাকা। বন্ধুরা এবার কথা বলা যাক এই ডিভাইসটির ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, অর্থাৎ অসুবিধাসমূহ কী রয়েছে এই ডিভাইসে। প্রথমত এই ডিভাইসে যে অসুবিধাটা হচ্ছে তা হলো নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এই সমস্ত ওটিটি কন্টেন্ট কিন্তু অর্থাৎ
ওটিটি প্ল্যাটফর্মের অ্যাপস কিন্তু এই ডিভাইসে ইনস্টল করতে পারবেন না। অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে আপনি যদি নেটফ্লিক্সের অ্যাপস ইনস্টল করতে যান আপনি করতে পারবেন না, অ্যামাজন প্রাইমের অ্যাপস ইনস্টল করতে পারবেন না। তো এটা কিন্তু খুব বড় একটি মেজর ফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে, কেননা আমরা যেই সকলেই ডিভাইস কিনি না কেন এখন কিন্তু আমরা অনেকেই নেটফ্লিক্সের স্ট্রিমিং করছি, অ্যামাজন প্রাইম ভিডিও দেখছি, কিন্তু এই ডিভাইসের মধ্যে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো না, একদম টোটালি না। এরপরে যদি আসা যায়, এই ডিভাইসে কিন্তু কোনো ধরনের ইউএসবি পোর্ট নেই, অর্থাৎ ডিভাইসটি এতই ছোট যে এর মধ্যে কিন্তু কোনো ধরনের ইউএসবি পোর্ট না থাকার কারণে আমরা কোনো ধরনের পেন ড্রাইভ ইনসার্ট করতে পারবো না, কিবোর্ড মাউস অর্থাৎ ওয়্যার কিবোর্ড মাউস ইনসার্ট করতে পারবো না, ওয়্যারলেস কিবোর্ড মাউসও কিন্তু এর মধ্যে ইনসার্ট করতে পারবো না। এটা কিন্তু বিশাল বড় একটি ফ্যাক্ট, কারণ আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে কিবোর্ড মাউস ব্যবহার করার জন্য। আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড টিভি বক্সে দেখে থাকি, পাশাপাশি অ্যান্ড্রয়েড যে টিভি সমূহ রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে ইউএসবি পোর্টে আপনার কিবোর্ড অথবা মাউস ইনসার্ট করার সাথে সাথে তার মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি, বাট এর মাধ্যমে শুধুমাত্র আমরা রিমোট কন্ট্রোল দ্বারা এটিকে নিয়ন্ত্রণ করতে পারবো, আর অন্য এক্সটার্নাল যে কোনো ফিজিক্যাল ডিভাইস আমরা এর সাথে অ্যাড করতে পারবো না। তো এটাও আমার কাছে একটি ব্যাড সাইড মনে হয়েছে। আর আরও একটি বিষয় যদি লক্ষ্য করা যায় তা হচ্ছে এটি প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। যদি এখানে কিন্তু মেনশন করা রয়েছে যে এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করবে, তো এটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই যখন এটিকে রান করবেন অনেক সময় তার পরবর্তীতে এটিকে না টাচ করাটাই ভালো হবে। আর ওভারঅল এছাড়া আর কোনো খারাপ দিক আমি এর মধ্যে দেখছি না। আপনাদের কাছে আর কি খারাপ দিক মনে হয় এই ডিভাইসটি ঘিরে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিও মূলত এই পর্যন্তই, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর এই প্রাইজের দাম যদি বলি তো আপনাদের কাছে বলি তো সেক্ষেত্রে এখন এটি রবি স্টোর অথবা বিঞ্জের ওয়েবসাইটে দেওয়া রয়েছে ৩,৯৯৯ টাকা। যদিও ইভ্যালি বা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু এর দাম অনেক কম পাওয়া যায়। ইভ্যালিতে কিছুদিন আগে সাইক্লোনে ১৫০০ টাকা করে সেল করা হয়েছে। তো আপনারা চাইলে বিভিন্ন মার্কেট প্লেস ঘুরে কিন্তু কম দামে এটিকে কালেক্ট করতে পারেন। বাট এটার কিন্তু আরও অনেক কম্পিটিটর রয়েছে, যেমন এমআই স্টিকের কথা বলতে পারি, শামি টিভি বক্স রয়েছে, পাশাপাশি আমাজন ফায়ার স্টিক রয়েছে, গুগল ক্রোমকাস্ট রয়েছে, তো আরও অনেক কিছু কিন্তু রয়েছে। তো সেগুলো আসলে এটাকে একটি বড় কম্পিটিটর। আর এই অনুযায়ী এটার প্রাইস পয়েন্টে অর্থাৎ ৩,৯৯৯ টাকায় এটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও ছিল মূলত এই পর্যন্তই, আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন। তো নতুন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি, টাটা।